সেদিন ছিল আমাদের জিমে ওয়ান ডিশ পার্টি। তো ওয়ান ডিশ পার্টিতে কেমন মজা হলো আর আমি কি রান্না করে নিয়ে গিয়েছিলাম, বাকি সবাই কি কি এনেছিল, সেই সব কিছু থাকছে আজকের এই ভ্লগে। আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভ্লগ দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। যেহেতু ওয়ান ডিশ পার্টি তাই সবাইকে বাসা থেকে একটা একটা করে আইটেম নিয়ে যেতে হবে। আর আমার ভাগে পড়েছিল ঝাল ঝাল চিকেন ভুনা। যেহেতু আমাদের বাসায় গ্যাস থাকে না তাই আমি ভেবেছিলাম মুরগিটা ভোরবেলা রান্না করব আর রাতে সবকিছু প্রসেসিং করে রাখবো, কিন্তু দেখি ফ্রিজে আমার মুরগিটাই নাই আর তখন বাসায়ও কেউ ছিল না। তাই আমি আমার দেবরকে সাথে নিয়ে চলে গেলাম ফকির বাড়ি মুরগি কিনে আনতে। আসার সময় দেখি আমাদের বাসার গেটের সামনে এই ভুট্টাগুলো বিক্রি হচ্ছে। তো আমার দেখে খুবই খেতে ইচ্ছা করলো, একটা ভুট্টা নিয়ে নিয়েছিলাম। আর সেদিন এটা খেতে ভীষণ মজা লেগেছে। আমি এর আগেও ভুট্টা খেয়েছি কিন্তু এত মজা লাগে না, কারণ এটা ছিল একদম কচি সাইজের ভুট্টা, তার জন্য হয়তো এত মজা লেগেছে। এরপর রাতে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমি রাতে মুরগিটা কেটে ধুয়ে একদম ক্লিন করে রেখেছিলাম আর আমার যা কিছু মশলা লাগবে সবকিছু আমি রেডি করে রেখেছিলাম। সকালে ঘুম থেকে উঠে আমি জাস্ট মুরগিটা চুলায় বসিয়ে দিয়েছি। আপুরা আমাকে বলেছিল একটা বড় সাইজের মুরগি রান্না করে নিলেই হবে, কিন্তু কেন জানি আমার মনে হচ্ছিল কম হয়ে যাবে, তাই আমি এখানে 2টা মুরগি রান্না করছিলাম। সেদিন যেহেতু আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর আমার হাজব্যান্ডও বাসায় ছিল, তাই ভাবলাম ঝটপট একটা ব্রেকফাস্ট মেক করে ফেলি। দুজন মিলে একসাথে বসে আজকে ব্রেকফাস্ট করা যাবে। কয়েকদিন আগেই আমি স্যান্ডউইচের পুরটা বানিয়ে এভাবে ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম আর সেদিন বাসায় ব্রেডও ছিল, তাই ভাবলাম ঝটপট করে একটু স্যান্ডউইচ বানিয়ে ফেলি। আমার হাতের এই স্যান্ডউইচটা কিন্তু এই পর্যন্ত যারা যারা খেয়েছে প্রত্যেকে অনেক বেশি পছন্দ করেছে আর আমার নিজেরও এটা অনেক বেশি পছন্দ। এই রেসিপিটা কিন্তু আমি কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা যারা মিস করেছো, তোমরা যদি চাও তাহলে কিন্তু কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু আমি এই রেসিপিটা আবারও শেয়ার করে দিব। আর এই পুরটা বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজে অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। এতে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। মন চাইলে কিন্তু এটা বের করে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আমাদের বাসায় একটা গেস্ট আসার কথা ছিল, কিন্তু কবে আসবে সেটা জানতাম না, তাই আমি আগে থেকে এই পুরটা বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, যেন গেস্ট আসার সাথে সাথে আমি জাস্ট বের করে ঝটপট করে বানিয়ে সেটা সার্ভ করতে পারি। আমাদের সাথে গল্প করতে করতে আমার স্যান্ডউইচটা একদম রেডি। খুবই মজা হয়েছিল স্যান্ডউইচটা। আর এই তো আমার হাজবেন্ডকে জোর করে ঘুম থেকে তুলে সেদিন ব্রেকফাস্ট করিয়েছি। ও আসলে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করতেই চায় না। ব্রেকফাস্ট করতে করতে এদিকে আমার চিকেন রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। চিকেনটা সুন্দর করে একটা বক্সে উঠিয়ে রাখলাম, দেন আমি রেডি হতে বসলাম। জিমে আমার পৌঁছানোর কথা ছিল 12টার মধ্যে, কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি অলরেডি 12:30টার পর। আমি যতই আগে থেকে ভেবে রাখি যে আমি টাইমলি পৌঁছাবো, কিন্তু কখনোই আমি টাইম মতো আসলে রেডি হতে পারি না। আর ও হচ্ছে ফারিন, ও আমার জিমের নতুন ফ্রেন্ড, ভীষণ কিউট একটা মেয়ে। সেদিন শাড়ি পরে গিয়েছিল আর ও আমাকেও শাড়ি পরতে বলেছিল, কিন্তু আমি আসলে এত দেরি করে রেডি হতে বসেছি যে হাতের কাছে যা পেয়েছি তাই পরে চলে গিয়েছি। আর এখন দেখো সবাই কত কত রান্না করে এনেছে। খাবারগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছে, যতটা না সুন্দর লাগছে খেতে কিন্তু আরো অনেক বেশি মজা হয়েছে। খিচুড়ি থেকে শুরু করে রোস্ট, পোলাও, গলদা চিংড়ি, গরুর কালা ভুনা, চিটাগাঙের ঐতিহ্যবাহী মেজবানি সব কিছু ছিল। এছাড়াও ছিল হরেক রকমের ভর্তা, আর ভর্তাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এছাড়া নুডলস, পাস্তা, প্রত্যেকটা আইটেমে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আসলে প্রত্যেকটা আপুই কিন্তু অনেক বেশি ভালোবাসার যত্ন করে রান্নাগুলো করে এনেছিল, তাই প্রত্যেকটা রান্নায় কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপুগুলো কিন্তু সত্যি অনেক বেশি গুণী। আমরা সবাই মিলে ফ্লোরে বসে খাবারগুলো আসলে একসাথে এনজয় করছিলাম। সময়টা আসলে খুবই ভালো কাটছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন দেখো ডেজার্টের পালা। কত রকমের ডেজার্ট এখানে সবাই এনেছে, অনেক রকমের ডেজার্ট এখানে ছিল, কিন্তু খাবারগুলো আসলে খাবার থেকে কিন্তু দেখতেই অনেক বেশি মজা লাগছে, তাই না? আর আমরা ফার্স্টে কিন্তু খেয়ে অনেক বেশি ফুল হয়ে গিয়েছিলাম, ডেজার্ট খাওয়ার আর কোনো ইচ্ছাই ছিল না। তবুও এই পায়েসটা ট্রাই করেছিলাম। এই পায়েসটা কিন্তু সত্যিই খুবই খুবই মজা হয়েছিল। যেই আপু পায়েসটা রান্না করেছো সে কিন্তু আসলেই অনেক বেশি গুণী। এখন হলো কেক কাটের পর্ব। এখন সবাই মিলে একসাথে কেকটা আসলে কাট করা হচ্ছিল। আর আমার লুকটা কেমন হয়েছে বলো তো? খুবই ঝটপট করে রেডি হয়েছিলাম, একদমই হালকা করে মেকআপ করেছিলাম। এই তো প্রোগ্রামটা দেখতে দেখতে শেষও হয়ে গেল। এখন বাসায় চলে যাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।